আমরা এখন যে টপিক্সটা করছি সেটা হচ্ছে যে এক্সেপশন হ্যান্ডলিং। আর এটা সবসময় মাথায় রাখবে যে এটা এত গুরুত্বপূর্ণ একটা টপিক্স যেটা কিনা পাইথন, জাভা যেকোনো জায়গাতে আর প্রত্যেকটা তুমি কোম্পানিতে কোনো কোড লিখবে আর এটা ইউজ হবে না এরকমটা হবেই না। মানে এটা ইউজ হবেই, এতটা ইম্পর্ট্যান্ট, কেমন মারাত্মক গুরুত্বপূর্ণ। এবার জিনিসটা কি? জিনিসটা নিয়ে আমি আলোচনা করি। জিনিসটা হচ্ছে যে দেখো, যেমন ধরো এখানে আমি এসছি। এবার আমি যদি এখানটাতে এরকমটা লিখি যে 10/0, এখানে একটা এক্সেপশন দেবে আমাকে ওরা, যে আপনি যেটা করেছেন সেটা ভুল, মানে ঠিক নয়। এখানে কি বলেছে? ফ্লোটিং পয়েন্ট এক্সেপশন। এক্সেপশন হচ্ছে আমি আমার কোডের মধ্যে কিছু রুলস ডিফাইন করছি যে এরকমটা যদি হয় এটা একটা আলাদা ব্যাপার, আর সেই আলাদা ব্যাপারটাকে আমি আলাদাভাবে ডিল করব। এক্সেপশন তো আমরা আজকে কি কি করতে যাচ্ছি, এক হচ্ছে কি আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এক্সেপশন এটা অ্যাকচুয়ালি কী জিনিস এটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো। আমি জানি এটা নিয়ে ক্লিয়ার তো হবে না কিছুই, ঘোড়ার ডিম, কিন্তু তাও ভদ্রতার খাতিরে বলবো অফিসিয়ালি। আমি কিছু ডিফাইন ডেফিনেশন বা কিছু নিয়ে এটা নিয়ে 5-10 মিনিট তোমাদের সাথে বকবক করতে যাচ্ছি, একটা একটা ইমেজ ক্রিয়েট করার জন্য এক্সেপশন সম্পর্কিত, যে হোয়াট ইজ এক্সেপশন, হোয়াট ইজ এক্সেপশন, এক্সেপশন। ওকে। এবার এবার সেকেন্ড আমাদের এজেন্ডা কি হবে? সেকেন্ড এজেন্ডা হতে যাচ্ছে যে যে ভাই এই এক্সেপশন, এটা তো একটা এক্সেপশন, তো এটাকে আমি থ্রো কি করে করব? থ্রো কি করে করব বলতে, ধরো তুমি কোড লিখেছো, তোমার এখানে অনেকগুলো কোড রয়েছে, অনেকগুলো কোড রয়েছে, অনেকগুলো কোড রয়েছে, তোমার কাছে পাইথনের দেওয়া 100খানা এক্সেপশন আছে, আর তুমি নিজে নিজে 10টা এক্সেপশন বানিয়েছো। ওকে। তো তুমি এখানে বসে ডিসাইড করছো যে ইফ কন্ডিশন দিয়ে, এলস কন্ডিশন দিয়ে, ভাই কোনটা সব কিছু পছন্দ মতো ঠিক আছে কিনা। ইফ যদি এই লোকটার গায়ের কালার হলুদ রঙের হয় তাহলে আমি এই এক্সেপশনটা থ্রো করব। আমি দেখছি যদি এর আধার কার্ডের যে লেন্থ থাকে এটা ম্যাচ না করে তাহলে আমি এই এক্সেপশনটা থ্রো করব। যদি ও যে নাম্বার ইনপুট দিয়েছে ওই নাম্বারটা ইনপুটে স্ট্রিং দেওয়া উচিত ছিল কিন্তু একটা ইন্টিজার দিয়েছে, তাহলে আমি পাইথনের দেওয়া ইন্টিজার থ্রো করবো, অথবা আমি যদি এরকম কিছু বানিয়ে থাকি এটা থ্রো করব। বোঝা গেল? তার মানে কি এখানে প্রশ্ন আসছে যে তোমার কাছে অ্যাভেলেবেল যতগুলো এক্সেপশন রয়েছে, পাইথনের থেকে দান করা কতগুলো এক্সেপশন, এবং তুমি তোমার কোডে এক্সেপশনের কতগুলো ক্লাস বানিয়ে রেখেছো, বিভিন্ন ক্লাস। তো এইগুলো এক্সেপশন তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবং তুমি শর্ত সাপেক্ষে ঠিক করছো যে এদের মধ্যে আমি কোনটাকে এখন ছুঁড়ে মারবো, যে এটা আমি ছুঁড়ে মারবো। ওকে। তো এটা হচ্ছে কি এক্সেপশন আমি কি করে থ্রো করছি, এক্সেপশন থ্রো করছি। তো ফার্স্টের টপিক সেটা, তারপরটা আমি এক্সেপশন কি করে থ্রো করছি বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে। থার্ড কন্ডিশনের আমাদের মধ্যে আসবে যে এই যে এক্সেপশন থ্রো করা হলো, এই যে বিভিন্ন জায়গা থেকে আমরা এক্সেপশন থ্রো করলাম, এটা নিয়ে আমরা ডিল কি করে করব। তো হাউ টু ডিল উইথ এক্সেপশন, এটা তো আমাদের থার্ড টপিক্স কি, আমরা এক্সেপশন যেটা থ্রো করছি বিভিন্ন জায়গা থেকে সেটাকে নিয়ে আমরা ডিল কি করে করব এটা। তো এটাকে বলি এক্সেপশন, এক্সেপশন হ্যান্ডলিং। এটা বোঝা গেল? এবং এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বললাম যে দেখো, দেখো সেটা হচ্ছে যে এই যে আমরা নিজে থেকে কিছু এক্সেপশন বানিয়েছি, তো এইটা বানানোর জন্য আমরা কি স্টেপস ফলো করে থাকি, কি ওয়েতে আমরা এক্সেপশন নিজেদের তৈরি কিছু এক্সেপশন বানাতে পারি। পাইথনের তো অলরেডি কিছু এক্সেপশন দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে নিজেরা কতগুলো এক্সেপশন আমরা বানাতে পারি সেটা। তো লাস্টে আমরা করব যে আমরা কি করে এক্সেপশন ডিফাইন করতে পারি। ওকে, কাস্টম, কাস্টম এক্সেপশন, এটা। তো এটা হচ্ছে আমাদের পুরো ব্যাপারটার এজেন্ডা, আমরা কি করতে চাচ্ছি এটা আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কেমন? এক্সেপশনের ফ্লো কি করে কাজ করে। এবার ধরো তোমার একটা প্রোগ্রামের ফ্লো বোঝো, আমি তোমাকে ফ্লোটা বোঝাই। ফ্লো হচ্ছে যে এটা হচ্ছে তোমার মেইন ফাংশন বা মেইন ক্লাস,
যেই ক্লাসটা এক্স্যাক্টলি চলছে, অর্থাৎ এটা ধরো স্টার্টিং পয়েন্ট, ওকে? তো কি হয় দেখো, তোমার এখানে সাপোজ স্টার্টিং পয়েন্টে তুমি 4টে ফাংশন কল করছো, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ওকে? ওকে। তো এভাবে কি হয়, ধরো তুমি এই ফাংশনটা কল করেছো, তাহলে কি হয় এই প্রোগ্রাম থেকে এই ফাংশনটা কি করছে, এটা ধরো একটা ক্লাস বানিয়েছে, হোয়াট এভার যা যা করছে, এই আরেকটা জায়গায় প্রোগ্রামটা চলছে। তো এইখান থেকে এই লাইনের ধরো এইখান থেকে কোডটা এখানে গেল, গিয়েছে। আমি কি বলছি, এক্সেপশন যে থ্রো করছি এটার ফ্লোটা কি করে কাজ করে এটা বলছি আমি। এবার এখানেও তোমার কতগুলো কোডের লাইন রয়েছে, তারপরে ধরো কোড কোড চলছে চলছে, এই কোডটা ধরো এটাও আলাদা, ধরো সবাই এক একটা এক এক রকমের ফাংশন। তো এখান থেকে আরেকটা ক্লাসে গেছে বা যেভাবে হোক, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, হয়েছে। এবার এবার ভালো মতো বোঝো, এবার তোমার এই কোডের এই জায়গাতে ইফ কন্ডিশন লিখেছো, তুমি লিখেছো যে ভাই এক্স ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এক্সেপশন থ্রো করবে এখান থেকে। এক্সেপশন থ্রো কি, যে ভাই আহা 5 টাকা নিয়ে তো হবে না, তোমার কম করে আমাদের এখানে 100 টাকা দরকার, ঠিক আছে? এটা তো আমি একটা এখান থেকে এক্সেপশন থ্রো করেছি। এক্সেপশন থ্রো বলতে বুঝতেই পারছো, কোনো ভুল বা উল্টোপাল্টা জিনিস দেখলে যেটা হওয়া উচিত না, তুমি এখানে থ্রো করছো। তো তুমি ধরে নাও আপাতত যে এক্সেপশন একটা মোয়া যেটা আমি থ্রো করছি, ওকে? তো সিনেমার শেষে তুমি বুঝতে পারবে যে কে অ্যাকচুয়ালি হিরো ছিল, কে ভিলেন ছিল। হ্যাঁ, তো আপাতত বুঝো না, এটা একটা মোয়া যেটা আমি থ্রো করছি। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যদি আমি কোথাও থ্রো করি, এর নিচে যদি কোড থাকে, এই কোডগুলো চলা বন্ধ হয়ে যায়। যেখান থেকে থ্রো হয়েছে সেই পথ দিয়ে দিয়ে ও সেই জায়গাতে চলে যেখানে কল হয়েছিল। অর্থাৎ ধরো এখানে 4টে লাইন রয়েছে, এই 4টে লাইনের এইতম লাইনে যদি এই ফাংশনটাকে কল করা হয়, তো এখানে থ্রো হয়েছে তখন ও এখানে আসবে, আর নিচে যাবে না। কিন্তু এখান থেকে এবার ব্যাক ট্র্যাক করতে থাকবে, যেই রাস্তা দিয়ে এসেছিল সুতো ধরে 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 ফেরত যাবে। এক্সেপশন আসা মানে ফেরত যাওয়ার পালা, ফেরত যাবে এখান থেকে গিয়ে এখানে গিয়ে এখানে ফেরত চলে আসবে। ফেরত চলে এসছে, ফেরত চলে এসছে, এসছে। এই নিচের লাইনগুলো কিন্তু এক্সিকিউট হবে না। দেখো কোথায় কোথায়, অর্থাৎ যেখানে একবার এক্সিকিউট হলো, ও কিন্তু যেভাবে যেই রাস্তা দিয়ে গেছিল সেই রাস্তা ফাটাকসে গিয়ে ফিরে আসছে। এখানে গিয়েছে, ধরো এখানে এই লাইনগুলো এক্সিকিউট হয়েছে, এখানে এক্সেপশন এসছে, ও আর নিচে চলা বন্ধ করে ধারাম ফেটে গেছে। এবার ওকে যে ফাংশন কল করেছিল সেখানে গিয়ে ধারাম ও রেইজ হয়ে গেছে, আবার মানে একদম উদয় হয়ে গেছে হুট করে। এবার এক্সেপশন তো থ্রো হয়ে গেছে, ধরো সাপোজ 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে এখানে একটা লোক রয়েছে, সে থ্রো করছে এক্সেপশন, যে উল্টোপাল্টা মাটি রয়েছে এটাকে আমি এখানে ফেলছি। ফেলার পরে এখানে যদি সেটাকে ক্যাচ করা না হয় তাহলে কি হবে, এটা বাজেভাবে ডিল হবে, আমাদের উল্টোপাল্টা করে ফেটে যাবে। তো এটা তো স্টার্টিং পয়েন্ট ছিল, এক্সেপশন এখান থেকে রেজ হয়ে এখানে এসছে। এবারও যদি এটাকে ডিল করা না হয়, এখান থেকে কোডটা বাজেভাবে ফেটে যাবে, ধারাম করে বিভিন্ন রকম কোড লাইন ফাইন লেখা এসে যেমনটা এভাবে ফেটেছে এখানে, এভাবে এসে ফেটে যাবে তোমাদের সবার সামনে, যে এরকম ধারাস করে ফেটে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে। যেটা কীরকমটা হতো, যেটা আমি যখন নর্মাল কোড করেছি, তোমরা বলতে দাদা দেখো আমরা হিট করেছি, কোডের লেখার মধ্যে আউটপুটে কি একটা বিচ্ছিরি লেখা আসছে এরকম, তারপর হচ্ছে যে এখানে অনেক একটার পর একটা অনেক অনেক লেখা আসছে। ওটা অ্যাকচুয়ালি কি, তুমি ভুল করেছো, যেই পয়েন্টে ভুল হয়েছে, এমন এমন হয়েছে যে আমি বলেছি যে তুমি একটা ক্লাস নিয়েছো, ক্লাসের মধ্যে ডট লিখেছো ব্রেক। এবার এই ক্লাসের মধ্যে ব্রেক নামে কোনো ভ্যারিয়েবলই নেই, তো ও একটা এক্সেপশন থ্রো করছে। যেহেতু তুমি থ্রো করোনি, পাইথন নিজে থেকে থ্রো করছে, ওখান থেকে গিয়ে মেইন জায়গাতে গিয়ে আবর্তিত হচ্ছে, মেইন জায়গায় ওকে ডিল করা হয়নি, অর্থাৎ ও যে সমস্যায় পড়েছে ওটাকে অ্যাড্রেস করা হয়নি। তো এখানে গান্দা হয়ে ফেটে যাচ্ছে, যেটা কিনা তোমরা দেখতে পেরেছো। আমরা যখন নর্মাল পাইথনের কোডবোর্ড লিখছিলাম, এপিআইতে দেখছিলে যে টার্মিনালের মধ্যে কত উল্টোপাল্টা জিনিস এসে ভরে গেছিলো। তো ওটা হচ্ছে কি, ওটাও একটা এক্সেপশন যেটাকে আমরা ঠিকঠাক মতো ডিল করিনি। এটা তো এক্সেপশন এভাবে থ্রো হয়, ফ্লো ওয়াইজ, যেখান থেকে তুমি থ্রো করছো সেই ফ্লো ওয়াইজ এভাবে ফ্লো হতে থাকে, কেমন এটা। এবার এটাকে আমাকে ডিল করতে হবে। ডিল করতে হবে যে আমি এবার লিখবো, যদি কোনো জায়গায় যদি সমস্যা থাকে, যে ধরো আমি দুটো কোডের লাইন লিখলাম, আমি এখানে 20টা লাইন লিখলাম। 20টা লাইনের মধ্যে আমার মনে হলো যে ভাই এই যে কটা লাইন রয়েছে না, এটা আমার সন্দেহ লাগছে। সন্দেহ হচ্ছে কি, যে এরা
এক্সেপশন থ্রো করতে পারে। এদের ভাব ভালো না, এরা এক্সেপশন থ্রো করতে পারে। এরা যদি কোড চলাকালীন এক্সেপশন থ্রো করে দেয়, আর আমি যদি এটাকে সুন্দর মতো গুছিয়ে সুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিল না করি তাহলে কি হবে? তাহলে পুরো হাল্লা লেগে যাবে। সাপোজ ধরো তুমি রেস্টুরেন্টে খাবার খেতে গেছো, এবার তুমি খাবার অর্ডার করেছো, হতেই পারে এক্সেপশন ক্রিয়েট হতে পারে যে তোমার খাবার পুড়ে গেছে, চিকেনের মধ্যে নোংরা পড়ে গেছে, এরকম হতেই পারে। ঠিক আছে, তো এই যে প্রবলেমটা ক্রিয়েট হলো, তো এবার ওরা যদি তোমাকে ঠিকঠাক মতো ডিল না করে, তুমি বসে আছো, তো তুমি হাল্লা করবে, ভাই কখন খাবার দিয়েছি, আপনি খাবার দিচ্ছেন না, হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে, তো কি হয়ে গেল, এসকেলেট হয়ে গেল সিচুয়েশনটা। কিন্তু ম্যানেজার যদি এসে অনেক ভালোবাসার সাথে তোমাকে বুঝিয়ে বলে যে ম্যাডাম আপনি এটা এটা নিন, তার পাশে আপনাকে অন্য খাবারে আমি 20% ডিসকাউন্ট দেবো আপনাকে, আমি খুবই সরি, খুবই লজ্জিত এই ব্যাপারটার জন্য, আমরা এটা নয়, তো দেখবো ওটাকে এক্সেপশনটাকে আমি ডিল করছি প্রপার ওয়েতে, অর্থাৎ এই এক্সেপশন আসবে আমি এভাবে ডিল করবো। তো এবার আমাদের হচ্ছে কি সেই এক্সেপশনটা ক্রিয়েট হওয়ার পরে সেটাকে আমরা ডিল কি করে করছি, কেমন? তো এবার আসবে ডিলিং। ডিলিং হচ্ছে কি, যে আমি জানি যে এখানে আমি অনেকগুলো কোড লাইন লিখেছি, তো হতেই পারে এইটা 4টে ফাংশনকে কল করছে, এটা 3টে ফাংশনকে কল করে, এখানে অনেক কিছু আছে, এখানে না বিভিন্ন কিছু এক্সেপশন আসতে পারে। তো আমি কি করব, আমি এই অংশটুকুকে আইডেন্টিফাই করব। আমি জানি যে এই ফাংশনটা এখান থেকে এই কতগুলো ফাংশন কল হচ্ছে, এখান থেকে এই কতগুলো ফাংশন হচ্ছে, এ আবার একে কল করছে, অনেক রকমের রয়েছে, আর আমি এখানে বুঝে বুঝতে পারছি যে 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 ঝামেলা টামেলা রয়েছে, এখান থেকে এক্সেপশন ক্রিয়েট হলেও হতে পারে। তো এটাকে আমি কি করে ডিল করব? তো এভাবে আমি লিখবো, এখানে আমি লিখে দেবো যে এখানে এক্সেপশন ক্রিয়েট হতে পারে। তো ওইটুকুকে আমি লিখি ট্রাই দিয়ে, ট্রাই আর ক্যাচ, যে এখানে এক্সেপশন ক্রিয়েট হতে পারে। যদি এক্সেপশন ক্রিয়েট হয় তুমি কি করবে? তুমি দুটো কাজ করতে পারো। এক হচ্ছে কি, তুমি নিজেই একটা এক্সেপশন ক্রিয়েট করে দিলে যে ভাই এক্সেপশন ক্রিয়েট হয়ে গেছে। কীরকম? সাপোজ ধরো তুমি খাবার অর্ডার করেছো, খাবার অর্ডারের পরে তুমি তোমার ওখানে খাবারের যে মেইন সেক্টর রয়েছে, ওখানে খাবারের সেক্টরের দায়িত্ব দেওয়া রয়েছে যে ভদ্রলোককে, তাকে তুমি বললে যে এক্সেপশন ক্রিয়েট হয়েছে। ও বললো যে আচ্ছা ঠিক আছে এক্সেপশন ক্রিয়েট হয়েছে, খাতায় লিখে রাখলো। ও আবার আরেকজনকে গিয়ে সামনের ম্যানেজারকে বললো দাদা এক্সেপশন ক্রিয়েট হয়েছে, কিন্তু এবার ম্যানেজারের উপর ডিপেন্ড করছে ম্যানেজার ডিল করবে কি করবে না। ম্যানেজার আবার কি করলে এক্সেপশন থ্রো হয়েছে, ম্যানেজার আবার ওই সেম এক্সেপশন জানিয়ে দিল, আচ্ছা ওই রান্নাঘরে কিন্তু খাবার পচে গেছে। তো দেখো রান্নাঘরে খাবার পচা যে অবজেক্টটা ছিল, একজনের হাতে হাতে ধরে ধরে পাস হচ্ছে, ঠিক আছে, পাস হচ্ছে, আর ও ওই এক্সেপশনটা গিয়ে আবার সেম ইসের কাছে পাস করে দিল যে খাবার খাচ্ছিল তার কাছে। তো সে আবার বাজেভাবে রিয়াক্ট করবে। তার মানে কি, তুমি সবাই কিন্তু সবার স্টেজে এক্সেপশনটাকে ক্যাচ করছে, ক্যাচ করে তারা সমাধান না দিয়ে তারা আবার ওটাকেই থ্রো করে দিচ্ছে। এটা একটা কেস হতে পারে, ভালো মতো বোঝো। এক্সেপশন আসছে আসছে, সবার যার ডিল করার কথা ছিল তারা ডিল না করে আবার থ্রো করে দিচ্ছে, এটা একটা কেস হতে পারে। অথবা যার এক্সেপশন আসছে এদের মধ্যে কোনো একজন কেউ ডিল করে দিয়েছে অলরেডি, ডিল করে দিলে আর কোনো চাপ নেই, এক্সেপশন হয়ে গেছে, নর্মাল, এটা নর্মাল বিহেভ করবে। আর ডিল করে দিলে কি হবে, তারপরে আর কোড ফাটবে না। ঠিক আছে, তো ধরো তুমি একটা বক্স ডিসাইড করলে যে এখান থেকে এক্সেপশন থ্রো হতে পারে, তো তুমি ওই বক্সটা আইডেন্টিফাই করবে, এভাবে লিখবে যে ট্রাই TRY, আর এখানে লিখবে এক্সেপ্ট পিট, এক্সেপ্ট। এক্সেপ্ট মানে কি, ট্রাই হচ্ছে যে এই পুরো ব্লকের মধ্যে যদি কোনো আসে তাহলে এক্সেপশন থ্রো করবে। ঠিক আছে, এক্সেপশন দিয়ে তোমার এখানে এক্সেপশনের নাম দিতে হবে যে এখানে তুমি কি এক্সেপশনটাকে নিয়ে থ্রো করতে যাচ্ছ, এবং তারপরে তুমি এখানে ডিল করবে। এখানে যে ভাই যদি এক্সেপশন আসে, তুমি যদি ডিল করো এখানে লিখবে যে প্রিন্ট আউট বা প্রিন্ট, হ্যাঁ এক্সেপশন এসছে, সরি টু সে, হ্যাঁ না তেনা, এটা করতে পারো। অথবা তুমি কি করতে পারো, তুমি এখান থেকে আবার এক্সেপশন রেজ করে দিতে পারো, যে এক্সেপশনটা এসছে এটাকে অটোমেটিক্যালি তুমি বলতে পারো যে ভাই যাও সামনের দিকে যাও, তাহলে কি হবে, এখান থেকে এক্সেপশন আবার কি হবে, থ্রো হয়ে এই ফাংশনটাকে যে কল করছিল তার কাছে গিয়ে প্রবাহিত হতে থাকবে। এরকম হতে থাকবে, এরকম। আমি বুঝতে পারছি যে ব্যাপারটা কমপ্লেক্স হচ্ছে, ব্যাপারটা অত মাথায় ঢুকছে না, আমরা সরাসরি প্র্যাকটিক্যালে গেলে ব্যাপারটাকে বুঝতে পারবো ডিল ওয়াইজ। ওকে, চলো শুরু করছি। তার আগে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে তোমরা একটা জিনিস দেখবে ইন্টারনেট থেকে, সেটা হচ্ছে যে আমরা ক্লাস কি করে বানাই, ক্লাস কি করে বানাই
কী করে ডিক্লেয়ার করি, প্লাস ক্লাসের কনস্ট্রাক্টরটা কি, আর কি করে ইনহেরিটেন্সের পরে ইনহেরিট কি করে করি, অর্থাৎ পাইথনে আগে একটা ক্লাস রয়েছে, এই ক্লাসকে ইনহেরিট কি করে করবো এই ক্লাসে, আর এই ক্লাস থেকে এই ক্লাসকে কল কি করে করবো, অর্থাৎ এই ক্লাসের সমস্ত বৈশিষ্ট্য এই ক্লাসে কি করে পাঠাবো, যেমনটা আমরা এরকমটা আমরা করে থাকতাম পাইথনের সি প্লাস প্লাসের ক্ষেত্রে। তো তোমরা বাস এইটা একটু দেখো যে নিজেরা যে আমরা কি করে ক্লাস ডিফাইন করতে পারি পাইথনে। এটা দেখার পরে কনস্ট্রাক্টর দিয়ে তারপরে এটা দেখো যে কি করে আমরা ইনহেরিট করতে পারি, আর কি করে ইনহেরিটেন্সে যে কনস্ট্রাক্টর রয়েছে ওটার ভ্যালু কি করে এখান থেকে পাস করা যায় ক্লাস থেকে। এটা একবার তোমরা সবাই দেখে নাও। এবার প্রথমত আমরা এখানে কি করব, আমরা এখানে একটা ক্লাস বানাবো, সিম্পল ক্লাস। তো ক্লাস বানানোর জন্য আমি এখানে লিখছি ক্লাস, তারপর লিখে রাখলাম যে যেহেতু ক্লাসের নাম আমরা সবসময় এটা ফেভার করব যে সাধারণত এই ক্লাসের নাম এটা দেওয়ার চেষ্টা করবো, অলরেডি ওরা সাজেশন দিয়েও দিয়েছে। তো এটা হচ্ছে আমার ক্লাস, ক্লাসের মধ্যে এইভাবে আমি ক্লাসটা বানিয়েছি, আমি দেব কনস্ট্রাক্টর। তো আমি লিখব ডেফ, তারপর ইন্ট হচ্ছে, এরপর হচ্ছে কি ইনিট লিখব, ইনিট লিখেছি, এরপর আমি সেলফ লিখব, এতে করে কি হলো, এটা আমার একটা কনস্ট্রাক্টর হয়ে গেছে। তো এখানে আমি পাস লিখে দিলে যে আমি এটাখানে কিছু ডিফাইন করতে চাই না, বাস এটা একটা ডামি ক্লাস, এটা অ্যাজ ইট ইজ এভাবে থাকতে চাই, তো এই জন্য আমরা পাস লিখে রাখি। তো ডামি ফাংশন বানানোর জন্য এভাবে আমরা লিখে থাকি ফাংশন হ্যালো, তারপর হচ্ছে কি আমি এখানে দিয়ে রাখি যে পাস, যে আমরা পরে ডিফাইন করবো বা আমি চাইছি না এটাকে করতে। তো দেখো ক্লাস যখন আমরা লিখবো সবসময় আমরা এটার মধ্যে সেলফ লিখবো, সেলফ মানে হচ্ছে এই ক্লাসের অংশ, সেলফ ছাড়া হবে না কিন্তু, সেলফ আমাদেরকে লিখতে হবে। তো তোমরা একটু এটুকু ধরে নাও যে সেলফ জিনিসটা ক্লাসে আমাদের লিখতে হবে, তো এটা আমার কনস্ট্রাক্টর হয়েছে। ওকে, কনস্ট্রাক্টর হয়েছে। এবার এই ক্লাসটাকে যদি আমি কি করতে চাই, এই ক্লাসটাকে আমি চাইছি যে এই ক্লাসটা অবজেক্ট বানানোর জন্য, সেটা তোমরা অলরেডি জানো, সেটার জন্য আমি কি করব, আমি টেস্ট ক্লাস লিখব, টেস্ট ক্লাস লিখলাম, লিখে আমি এরকম সাইন দিলাম, আর এখানে আমি আহ, হচ্ছে যে এ দিয়ে দিলাম, এ, ওকে। এবার আমি ইকুয়াল টু দিয়ে দিলাম, এতে করে কি হবে, এই টেস্ট ক্লাসের অবজেক্ট এখানে সেভ হয়ে যাবে। এবার যারা একটু কি বলবো ভদ্রলোক, তারা বোঝানোর জন্য এখানে কি করে, এটা দিয়ে দেয় টেস্ট ক্লাস। এটা করলে কি হয় যে এই নামে একটা ভ্যারিয়েবল বানিয়েছি আমি, যেটা অ্যাকচুয়ালি আমরা যেমন ইন্ট এ লিখতাম এখানে এভাবে লিখে থাকি, যে অ্যাকচুয়ালি টেস্ট ক্লাস টাইপের, ঠিক আছে, বাট এটা একটা ভ্যারিয়েবল, এখানে তো এভাবে লেখা হয়। তার এটার মধ্যে আমি কি করলাম, অবজেক্টটা এখানে প্রেস করে দিলাম, ভ্যারিয়েবল না আর কি, ধরো এটা আমি কি তাকে ইন্ডিকেট করছি যে এটা আমি এই টাইপের বানিয়েছি। তো আমার কিন্তু ক্লাস বানানো হয়ে গেছে। আমি যদি এখানে ভ্যালু দিতে চাইতাম, ধরো আমি এখানে বলছি যে ভ্যালু দিতে চাইছি যে আমি দিতে চাইছি নেম নামে একটা ভ্যারিয়েবল দিতে চাইছি এখানে, এবং এটা অবশ্যই স্ট্রিংকে নেবে। তো এবার আমি যদি এই ক্লাসটাকে রান করতাম না, রান করতাম, যেমন ধরো পাইথন, তো আমাকে বলছে যে ওয়ান আর্গুমেন্ট মিসিং, অর্থাৎ এটার অবজেক্ট বানানোর জন্য তোমার একটা আর্গুমেন্ট দরকার, তুমি এখানে সেটা দিচ্ছ না কেন, এটা আমি কনস্ট্রাক্টর লিখেছি। তো এখানে আমি কি করছি, আমি এখানে দিয়ে দিলাম আদি। তো এবার যদি যখন আমি সেম জিনিসটাকে রান করব তখন এটা চলেছে, দেখেছো কোনো রকম সমস্যা হয়নি, ক্লাসটা কিন্তু ঠিকঠাক চলেছে। অর্থাৎ কিন্তু আমি যদি চাই যে যে এটাকে আমি কি করব, এটাকে আমি না লেভেল করব, যেটা এই ভ্যালুটা না দিলেও হবে। তো এটাকে আমি এভাবে লিখব যে যে এভাবে দিয়ে দেবো যে না, অর্থাৎ কালকে এর ভ্যালু তুমি নাল হতে পারে, এর ভ্যালু নাল হওয়ারও যোগ্য, আর নাল দেওয়া থাকলে তুমি এখানে নাল লিখো। এখানে বলে দিচ্ছি এটা স্ট্রিংও হতে পারে অথবা নালও হতে পারে এটা, অথবা আমি এটা না লিখে এটা লিখলেও হবে যেটার ভ্যালু স্ট্রিং, কিন্তু যদি ভ্যালু না দেওয়া থাকে তাহলে আমি নাল লিখবো এখানে। তো আমি যদি এটাকে এখন রান করি তখন এবারও চলেছে, কোনো প্রবলেম করেনি।
কিন্তু যদি আমি এখানে নাল না দেই, এবার যদি আমি চালাই, এবার ওরা আমাকে দিক্কত করবে যে আর্গুমেন্ট তো দিতে হবে। ও আচ্ছা, আর্গুমেন্ট তো দিতে হবে, এখানে আর্গুমেন্টটা সরিয়ে দিই। আপনি তো আর্গুমেন্ট দেননি, এরকম আমাকে আপত্তি জানাবে ওরা যে যে ভাই আর্গুমেন্ট তো দিতে হবে। এটা একটা এক্সেপশন, টাইপ এরার, এটাও কিন্তু একটা এক্সেপশন। ওরা আমাকে এক্সেপশন থ্রো করেছে যে ভাই আপনার কিন্তু এক্সেপশন দেওয়ার কথা ছিল, আপনি কিন্তু এক্সেপশন দেননি। এটা ঠিক আছে, এটা কিন্তু একটা এক্সেপশন। ওরা নিজে থেকে থ্রো করেছে যে ভাই তোমার এটা দেওয়ার কথা ছিল, তুমি কিন্তু এটা দাওনি। তো এই লাইনের এক্সেপশনটা কোথা থেকে থ্রো হচ্ছে? এইখান থেকে থ্রো হচ্ছে। কি বিচ্ছিরি লাগছে না দেখতে? দেখো কেন থ্রো হচ্ছে, কারণ আমি ক্লাসের আর্গুমেন্ট দেইনি, তাই আমার ওরা এক্সেপশন থ্রো করে দিয়েছে। এক্সেপশনের নাম কি? টাইপ এরার। অর্থাৎ যেই টাইপের ভ্যালু দেওয়ার কথা ছিল আমি দেইনি। তো আমি এটা এই এক্সেপশনটা নিয়ে, যেটা কোথায় থ্রো হচ্ছে? এখানে। এখানে কেন? এই ফাংশন, এই লাইনটা যখন কল হচ্ছে, দেখো আমি যদি এখানে লিখি প্রিন্ট আই লাভ কোডিং, এবার যদি সাপোজ ধরো আমি রান করি এটাকে, দেখো প্রথমে কি হয়েছে? আই লাভ কোডিং প্রিন্ট হয়েছে, দেখো। তারপরে যদি আই আই হেট আর্গুমেন্ট লিখেছি, বেশ। এবার যদি আমি রান করি, দেখো তাহলে কি হচ্ছে? আই লাভ কোডিং প্রিন্ট হয়েছে। তারপরে এই লাইনে এক্সেপশন এসে, এক্সেপশন আসাতে ও এখানে পুরো ফেটে গেছে, গিয়ে এই লাইনটার এক্সিকিউট হয়নি আমার। ওকে, তো আমি বুঝতে পারছি যে ভাই আহা, এই লাইনে এক্সেপশন আসতে পারে, সেটার জন্য আমি লিখবো এখানে ট্রাই, লিখেছি। তারপরে দেখো, তারপরে আমি এখানে কি লিখেছি? তারপরে আমি লিখেছি যে ট্রাই লিখেছি, এই লাইনে এক্সেপশন আসতে পারে, আমি ধরে নিয়েছি এখানে এক্সেপশন আসতে পারে, যদি আসে তাহলে এই লাইনটা যেন প্রিন্ট হয়, আর যেন এরকম নোংরা ওয়েতে না ফাটে। তো আমি এখন দেখো কিছুই করিনি, কিন্তু আমি বাস এক্সেপশন এখানে থ্রো হতে পারে আমি সেটাই করছি। আমি যদি এখানে এভাবে লিখি যে আদি, তুমি দেখো এখানে কি প্রিন্ট হবে? ও সরি, এটা থাকবে না, এটা হবে আদি। তো এখানে কি প্রিন্ট হবে? দেখো কোনো এক্সেপশন আসবে? আসবে না। আই লাভ কোডিং এসছে, যেটা এখানে এই লাইন প্রিন্ট হয়েছে। তারপরে এইটা হয়েছে, তারপরে এটা হয়েছে। তো এই এটা এক্সিকিউট হয়নি কেন? এক্সিকিউট হতো তখন যদি কখনো এখানে এক্সেপশন হতো। এখান থেকে ও একদম সবার প্রথমে কি বললাম, যেই লাইনে প্রবলেম হবে, অর্থাৎ এই লাইনে প্রবলেম হয়েছিল, তখন থেকে কোডটা ফেটে আমাদেরকে এই এক্সেপশন দিয়ে দিয়েছিল। এবার দেখো সেম জিনিসই আমরা লিখেছি, ভ্যালু দিয়েছি, এক্সেপশন থ্রো হয়নি বিধায় কিন্তু ও এটা প্রিন্টও করেনি। কিন্তু এটা যদি আমি না দিতাম, এবার যদি আমি রান করতাম, দেখো এবার কিন্তু আর আগের মতো গান্দা হইতে ফাটেনি। আগে যেমন গান্দা হইতে ফাটছিল, দেখো এই যে এটা কিন্তু যখন আমি এলস ইফ এলস ব্লক না লেগেছিলাম, এই দেখো কি নোংরা এসেছিল এখানে, দেখো ছি 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 ছি। এবার দেখো কি এসছে, এবার আমি লিখেছি আই হেট কোডিং, এটা। এরপরে এখানে এক্সেপশন এসছে, এক্সেপশন আসার সঙ্গে সঙ্গে এই ব্লকটা এক্সিকিউট হয়েছে। আমি এখানে লিখে রেখেছি যে কট এরর, এরর লিখে আমি লিখেছি যে যে এররটা এসছে এক্স্যাক্টলি সেটাকে প্রিন্ট করাতে চাইছি। তো এখানে পুরো এররটা এখানে প্রিন্ট হয়েছে, যেটা কিনা ওখানে বলে দিচ্ছে এটার এর রিলেটেড। তুমি চাইলে নাও প্রিন্ট করাতে পারো, তুমি বাস নর্মালি করতে পারো, বা এখানে থাকলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিতে পারো যে আপনার কোডে কিন্তু এরর এসছে। অর্থাৎ এভাবে আমরা করে থাকি যে ফোনে এটা কিন্তু এরর এসছে। ওকে, তো এটা যদি না দিই, আমি সিম্পল দেখো কী হয়েছে, আই লাভ কোডিং আই হেট এটা তো সমস্ত কিছু কিন্তু এক্সিকিউট হয়েছে। এটা এক্সিকিউট হয়েছে যে যেখানে কিনা এখানে হওয়ার পরে এক্সেপশন হওয়ার পর পুরো ফেটে যাচ্ছিল, এটা আসছিল না। তখন আমি কি করলাম, এক্সেপশন অটোমেটিক্যালি হয়েছে সেটাকে আমি ডিল করে নিলাম। এবার দেখো তো এখান থেকে, তো এক্সেপশন ডিল করাটা বুঝতে পেরেছো তোমরা? যে আমি এখানে এরর এসছে, আমি এখানে এরর এক্সেপ্ট লিখে আমি তার টাইপটা দিয়েছি যে এখানে কি এরর আসলে এটাকে আমি ডিল করবো এটা নিয়ে। তো এখান থেকে ওরা আমাকে কি এরর থ্রো করেছে? টাইপ এরর থ্রো করেছে, যে অবজেক্টটা, অর্থাৎ পাইথন আমাকে নিজ দায়িত্বে ওরা যে অবজেক্টটা ছুঁড়ে মেরেছে তার নাম হচ্ছে টাইপ এরর। তা আমি এখানে লিখে রেখেছি যে ভাই যদি কোনো দিন আমার কাছে এখানে এক্সেপশন আসে, বিশেষ করে টাইপ এক্সেপশন আসে, আমি এখানে ডিল করে রাখলাম যে এটা কিন্তু টাইপ এক্সেপশন, তখন তুমি এভাবে আচরণ করবে। ওকে,
এটা। তো এতটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? হয়েছে না? হয়েছে। এবার এবার দেখো, তো এই এক্সেপশনটা কে কে থ্রো করেছে আমাকে বলো। কে এই এক্সেপশনটা থ্রো করেছে বলো। পাইথন নিজে থ্রো করেছে, কারণ পাইথন বলছিল যে আমার ফাংশন কল করার সময় তোমাকে ইনপুট দিতে হবে, তুমি ভাই দাওনি, তো আমি নিজে থ্রো করে দিয়েছি। দেখেন এখানে কিন্তু কেউ থ্রো করেনি। থ্রো করেছে? করেনি। এবার অর্থাৎ পাইথন কিছু নিয়মকানুন লিখে রেখেছে, পাইথন নিজে থেকে থ্রো করেছে। এবার তুমি চাইছো যে না আমি নিজে কিছু এক্সেপশন থ্রো করবো। তো সাপোজ ধরো তুমি বলছো যে তুমি তুমি বলছো যে আমি একটা ফাংশন নাম লিখবো দাদা। তো আমি যে ক্লাসটা বানাচ্ছি, এই ক্লাসটা মানে আমি ধরো নেটফ্লিক্স বানাচ্ছি, এই নেটফ্লিক্স শুধুমাত্র পাকিস্তানিদের জন্য অ্যাপ্লিকেবল না, এই কান্ট্রিতে ব্যান রয়েছে। ওকে, এইটা। তো আমি এটা কি করে করবো দাদা, যে কেউ পাকিস্তান থেকে কেউ এসে লগ ইন করতে গেলে আমি তাকে এক্সেপশন দেখাবো যে ভাই আপনার কান্ট্রিতে কিন্তু এটা চলছে না। ঠিক আছে? তো দেখো আমি কি করছি, আমি একটা অবজেক্ট বানালাম। অবজেক্ট বানিয়ে আমি এখানে বলছি, এখানে নিচ্ছি আমি কান্ট্রি নেম, কান্ট্রি নেম নিয়েছি। নিয়ে আমি এখানে নিলাম এসটিআর। তো আমি বাধ্যতামূলক রাখলাম যে সবাইকে কান্ট্রি নাম দিতে হবে। এখানে হচ্ছে আমি চেক করছি যে ইফ যে কান্ট্রি নেমটা আছে, যে কান্ট্রি নেমটা আছে এটা যদি ইকুয়াল টু হয় পাকিস্তান, তা আই লাভ পাকিস্তান দিয়ে দিয়েছে। ছি। এটা যদি পাকিস্তানের নাম হয়, ওকে, অথবা অথবা এটা ডট ডট লোয়ার ইকোয়াস টু পাকিস্তান, অর্থাৎ কালকে এই কান্ট্রির নাম কেউ পি দিয়ে শুরু করতে পারে, যা দিয়ে শুরু করুক না কেন, আমি কি করলাম যে যে নাম দিবে তার প্রত্যেকটা লোয়ার ক্যারেক্টার নিলাম, আর সেটাকে আমি এখানে ইকুয়াল টু করছি। যদি এরকমটা কেউ হয়ে থাকে কালকে এরকম আমি বলছি যে আমি নিজে থ্রো করব, আমি নিজ দায়িত্বে এক্সেপশন থ্রো করতে যাচ্ছি। তো সেটা আমি কী করে করবো দেখো, আমি এখানে লিখবো রেজ, রেজ লিখেছি। এরপরে আমি আমার এক্সেপশনের নাম দেব। তো আমি টাইপ এরার দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। আমি বাস এখানে এক্সেপশন দিচ্ছি, এক্সেপশন। তো এক্সেপশন তো যতগুলো মনে রাখবে যে অনেক 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 পৃথিবীতে অনেক এক্সেপশন রয়েছে, পৃথিবীতে অনেক অনেক এক্সেপশন রয়েছে। সমস্ত এক্সেপশনের বাবা হচ্ছে কি এক্সেপশন। তো এক্সেপশন একটা ক্লাস, বড় ক্লাস, টপ, সবার মানে বেস ক্লাস। তো এক্সেপশনকে ঘিরে বাকি এক্সেপশন ক্লাস তৈরি করা হয়েছে ইনহেরিট করে। তো অ্যাকচুয়ালি যে তোমরা যদি এখানে দেখো যে যে আমরা এখানে যদি টাইপ এরার লাগাতাম, যে টাইপ এরার, তো এই যে টাইপ এরার এটার মধ্যেও যদি যাই, এই টাইপ এরারটাকেও যখন ডিফাইন করেছে, দেখো টাইপ এরারকে কে ইনহেরিট করেছে, এক্সেপশন ইনহেরিট করেছে। পৃথিবীতে যত এক্সেপশন আছে তাকে সে ইনহেরিট কোথা থেকে করো, এখান থেকে করো। তুমি এখানে একটা এর এক্সেপশন দেখতে পাচ্ছ, এটা কোথা থেকে বলো, অ্যাথমেটিক এরার। কিন্তু এই অ্যাথমেটিক এরার দেখা যাবে এক্সেপশন থেকে করা। তো পৃথিবীতে যত এক্সেপশন আছে ইনডাইরেক্টলি হলেও দেখো অ্যাথমেটিক এরার এক্সেপশন থেকে করা, এক্সেপশন থেকে করা। তো এই কোডটা কোথা থেকে এসে, এটা সি প্লাস প্লাসের বিল্ডিং কোড। ঠিক আছে? তো পৃথিবীতে যত এক্সেপশন আছে সবাই এই এক্সেপশন নামক ফাংশন থেকে করা। তো আমরা সিধা সিধা এক্সেপশন থেকে করতে পারি এক্সেপশন। তো পাকিস্তান না এক্সেপশন, তো এটা একটা অবজেক্ট ক্লাস। এই ক্লাসের অবজেক্ট আমি থ্রো করলাম, অর্থাৎ এটাও একটা অবজেক্ট। এখানে যেমন আমি অবজেক্ট বানাচ্ছি, সেম ওয়েতে আমি একটা অবজেক্ট বানালাম এখানে, যেটা এখানে এক্সেপশন অবজেক্ট। আমি এখানে ফাংশন পাস করে দিলাম, এটা অ্যাকচুয়ালি পাস করলে মেসেজের ভ্যালু হিসেবে যাবে এখানে। তো তোমরা যদি এক্সেপশন নামক ফাংশনে যাও দেখতে পারবে এক্সেপশনের মধ্যে কি কি আছে। এক্সেপশন ক্লাসের মধ্যে কি কি আছে, যাই হোক, এক্সেপশন ক্লাসের মধ্যে মেসেজ নামে একটা ফিল্ড আছে আর কি। এক্সেপশন ক্লাসের মধ্যে মেসেজ নামে ফিল্ড আছে, আমি এখন খুঁজে দেখাতে পারছি না, বাট মেসেজ নামে ফিল্ড আছে। তো আমাদের এখানে এই ভ্যালুটা যেটা দিচ্ছি সেটা অটোমেটিক্যালি মেসেজের মধ্যে চলে যায়। তো দেখো তুমি দেশের নাম দিলে কি হবে,
কান্ট্রি আসবে এটা। তো আমি এখন এটা বানাচ্ছি দেখো। তো এখানে আমি টাইপ এরর না দিয়ে আমি এখানে দেবো এক্সেপশন, এক্সেপশন অ্যাজ ই, অর্থাৎ এখান থেকে আমি কি ধরনের এক্সেপশন পাবো, আমি এখান থেকে এক্সেপশন অবজেক্ট পাবো। এক্সেপশন মানে যে কোনো এক্সেপশন আমি অবজেক্ট করতে পারবো, সেটাকে আমি কি নামে এর ভেতরে ডিল করতে যাচ্ছি, ই নামে ডিল করতে যাচ্ছি। এখানে আমি এটাও করতে পারতাম যে এরার, এটা আমার ব্যক্তিগত ডিসিশনের উপর ডিপেন্ড করছে। আমি এখানে এরার নামে করে দিয়েছি। তো এখানে আমি কি করছি, এখানে প্রথমে কি করছে, প্রথমে আমি বললাম যে আমি আই লাভ কোডিং লিখেছি, তারপরে আমি এখানে ক্লাস দিয়েছি। ক্লাস দেওয়ার পরে আমি এখানে বলছি যে ইন্ডিয়া। তার মানে কি, কোনো এক্সেপশন থ্রো হওয়ার কথা না। কেন? কারণ তুমি এখানে ইন্ডিয়া দিয়েছো, ইন্ডিয়া কনজিউম করে নেবেও, কিন্তু এটার নাম তো ইন্ডিয়া না, তার মানে কোনো এক্সেপশন থ্রো হবে না। তো আমি রান করি, দেখো আই লাভ কোডিং এসছে, আই হেট আর্গুমেন্ট এসছে। কেন? আই লাভ কোডিং এসছে, এখানে তুমি অবজেক্ট বানানোর বানিয়েছো, তারপরে এটা এক্সিকিউট হয়েছে। কিন্তু এবার যদি আমি এখানে দিয়ে দিতাম পাকিস্তান, আর পিটা আমি বড় হাতের দিই ইচ্ছে করে, যাতে করে তোমরা এটা বুঝতে পারো যে এখানে যে লেটারটা যাচ্ছে ওরা সবগুলোকে ছোট হাতের করে দিয়েছে। তো এবার যদি আমি এটাকে রান করি, তো দেখো কি এসছে, আই হেট কোডিং। তারপর এইটা দেওয়াতে এই ব্লক থেকে পাইথন তো এক্সেপশন থ্রো করেনি, আমি ইন্ডিয়ান আমার যে প্রোগ্রামিং লিখেছি সেখানে লিখে রেখেছি যে এটা যদি থাকে এক্সেপশন থ্রো করো। সেই এক্সেপশন থ্রো হওয়াতে এইটার মধ্যে চলে এসছে। এইটার মধ্যে আসাতে আমার কি হয়েছে, এখানে অটোমেটিক্যালি এটা প্রিন্ট হয়ে গেছে, তারপরে এই জিনিসটা চলেছে। ক্লিয়ার সবার কাছে? হুম হুম এবার দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সেপশন আমি থ্রো করতে পারি। যদি এরকমটা না হয়, এরকমটা না হয়, কালকে আমি বললাম যে ইফ যে কান্ট্রি নেম ডট লোয়ার, কান্ট্রি নেম ডট, ঠিক এরকম কেন দিচ্ছে, একটু দাঁড়াও। কান্ট্রি নেম ডট লোয়ার, এটা যদি ইকুয়াল টু এটার ডট ডট লেন্থ, কান্ট্রি লেন্থ ডট, আচ্ছা আমি যদি ধরো এখানে লেন্থ দিয়ে দিই যে লেন্থ, কান্ট্রি লেন্থ গ্রেটার দ্যান 5, আমি এখানে বলছি যে এক্সেপশন থ্রো করবো। কিন্তু আমি এখন একটু ভিন্ন ধর্মী এক্সেপশন থ্রো করতে চাইছি। ভিন্ন ধর্মী এক্সেপশন বলতে আমি যদি দেখি অন্য কোনো এক্সেপশন আছে কিনা, তারপর বলি যে ইনপুট ইন্ডেক্স এরার, ইন্টারপ্টেড এরার না, ভ্যালু, আচ্ছা ভ্যালু এরার। তো এগুলো কিন্তু সব বানানো রয়েছে সি মানে পাইথনের মধ্যে। তো আমি এখানে পছন্দ করে ভ্যালু এরারটা এখানে আমি দিলাম। তো বলছি দেশের নাম যদি 5-এর থেকে কম হয় তাহলে আমি এখান থেকে একটা এক্সেপশন থ্রো করব। ওকে ওকে এবার দেখো, আমি যদি এটাকে রান করি, আমি যদি এরকমটা করি, তাহলে আমার কোডটা আবার ফাটবে। কেন ফাটবে দেখো, আমার কোডটা ফাটবে না, সাপোজ ধরো ফাটবে না, সরি ফাটবে না। আমি এখানে বলছি যে এটা এভাবে লিখছি যে, তো এবার আমি লিখলাম যে রান। তো আমি আমার কোডে এবার এখান থেকে কি এরর থ্রো হয়েছে না হয়নি, কে বলতে পারবে? হয়েছে না হয়নি? এখান থেকে এরর থ্রো হয়নি, হয়েছে কোথা থেকে? এখান থেকে। কি এরর থ্রো হয়েছে? ভ্যালু এরর থ্রো হয়েছে। এবার আমি যদি আবার পাকিস্তান দিয়ে দিই, এখানে পাকিস্তান দিয়ে দিলে কি হবে? পুরো ফেটে গেছে আমার কোড। কেন ফেটে গেছে? আগের মতো হয়েছে কেন দেখো, এখানে আমি হ্যান্ডেল করিনি। পাকিস্তান কি এরর থ্রো করেছে? এক্সেপশন। এখানে কি এক্সেপশন নামক কোনো এরর ডিল হয়েছে? হয়নি। তা আমি এখানে যদি আরেকটা ফাংশন লিখে দিই যে এক্সেপ্ট, এই যে এক্সেপশন নামক অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে আমি এখানে ডিল করব। এরপরে আমি বলছি যে কান্ট্রি, কান্ট্রি এরর হয়েছে। এবার যদি আমি রান করি দেখো, তার মানে কি এবার কিন্তু এসছে। এবার দেখো আমি প্রপারলি লিখে দিয়েছি যে যদি এরকম টাইপের এক্সেপশন থ্রো হয় তাহলে কিন্তু এই বক্সটা চলবে, আর যদি এরকম টাইপের এক্সেপশন থ্রো হয় তাহলে কিন্তু এই বক্সটা চলবে। ঠিক আছে, আগেরবার দেখো ভুলভালভাবে দিচ্ছিল কেন? কারণ এখানে এক্সেপশন এসছিল, আর এই এক্সেপশন এখানে ডিল করা হয়নি। এখানে শুধুমাত্র ডিল করা হয়েছে ভ্যালু এক্সেপশন দিয়ে। এবার তুমি যদি ভ্যালু এক্সেপশন না দাও, তাহলেও যখন এই লেন্থটা দেবে তখন ইন্টারনাল মানে এরকম নোংরাভাবে আসবে না। কেন? কারণ তুমি যখন এই এক্সেপশনটা দিচ্ছ, এটাতে কি হচ্ছে, তুমি সবাইকে কভার আপ করে দিচ্ছ, সবাইকে। কেন কি বললাম?
ওই ভ্যালু এক্সেপশনও অ্যাকচুয়ালি এই এক্সেপশনকে বাবা হিসেবে নিয়ে বানানো হয়েছে। তো এই জন্য তুমি যখন একে ডিল করছো, দেখো এবার আর কোনো এরার আসেনি। হালাকি এবার ভ্যালু এক্সেপশন থেকে এরার থ্রো হয়েছে। কে থ্রো করেছে এরার? ভ্যালু এক্সেপশন থ্রো করেছে। তো এখানে কি এক্সেপশন এসছে? ভ্যালু এক্সেপশন। তুমি কি থ্রো কি অ্যাকসেপ্ট করেছো? এক্সেপশন, নট ভ্যালু এক্সেপশন। তা সত্ত্বেও এই লাইনটা চলেছে কেন? কারণ এক্সেপশন ক্লাস সবার বাবা, আর এই ভ্যালু এক্সেপশনও একে দিয়ে তৈরি হয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। এই জন্য এই ধরনের ক্ষেত্রে কোনো সমস্যা করেনি ওরা। ঠিক আছে, তো এক্সেপশন অ্যাকচুয়ালি কী হয়, সব মানে একদম সবার গড়ে হরিবোল, সবার ক্ষেত্রে কাজ করে। কিন্তু এটাকে আমরা সাধারণত কম ইউজ করি, সবার লাস্টে ইউজ করি। সবার লাস্টে বলতে কি, অর্থাৎ এই এক্সেপশন আমি কেন এখানে লিখতে যাবো? কারণ তোমার কাছে ধারণা আসবে যে দাদা, আমি যদি কোনো পার্টিকুলার এক্সেপশন না জেনে থাকি তখন আমি এটা লিখবো না। অর্থাৎ আমি এখন জানি যে এরকম এটার থ্রো হতে পারে, তখন আমি কি করব? তখন আমি কি করব? তখন আমি এখানে পার্টিকুলারলি মেনশন করে দেবো যে হ্যাঁ, এরকম থ্রো হলে এরকমটা করব। ঠিক আছে, যেমন ধরো তুমি যখন জানো যে খাবার লবণ যদি কম হয়ে যায়, তাহলে ওই এক্সেপশনে কি কাজ করতে হবে তুমি জানো। তুমি এটা জানো যে যদি আহ, তোমার খাবারে পুড়ে যায়, সেই এক্সেপশনে কি করতে হবে তুমি সেটা জানো। বাট এমন একটা এক্সেপশন হলো যেটা তুমি জানোই না, কি একটা অদ্ভুত হয়ে গেছে যে ভাই, হুট এটা তো আমার কাছে জানাও ছিল না যে এক্সেপশন, এরকম একটা এক্সেপশন হলো যে খাবার থেকে এখন লাল লাল কালার হয়ে যাচ্ছে। আমি জানি না কি হতে পারে, যে কোনো হুট করে কিছু একটা হতে পারে, ওটা আমি জানিই না কি হচ্ছে। ওই ধরনের ক্ষেত্রে যে আমি নিজেই জানি না, কিন্তু তা সত্ত্বেও আমি চাই যে এরকম এক্সেপশন থ্রো হলে, যে আমি যেটা জানি না ওরকম এক্সেপশন যদি আসে, তাহলে এরকম আমি চাই না যে এই গান্দা গান্দা নোংরা নোংরা খেলা হোক, এই যে এখানে যেমন গান্দা হয়ে ফেটে পড়েছে কোডটা, এরকমটা ফাটুক, এটা আমি চাই না। তো ওই সমস্ত ক্ষেত্রে কি করব, আমি এক্সেপশন লিখে দেবো এখানে। তাহলে কি হবে যে পৃথিবীতে এরকম এক্সেপশনও যদি থ্রো হয়, তাহলে এটার দ্বারা ডিল হয়ে যাবে। তো এটা সবসময় আমরা লাস্টে লিখে থাকি। অর্থাৎ আমরা যতগুলো জানি সেগুলোকে আগে আমরা প্রথমে লিখে থাকি। অর্থাৎ এই ভ্যালু এরর তো আমরা জানি, তো এই এক্সেপশনটাকে আমরা সবার প্রথমে লিখি যে কোনো সময়, যে আমরা জানি যে এই এক্সেপশন থ্রো হতে পারে। তো এক্সেপশন ভ্যালু এরর, তো আমরা জানি যে ভ্যালু এরর থ্রো হতে পারে। তো আমরা কি করলাম, ভ্যালু এরর দিলাম আগে। তো ভ্যালু এরর দেওয়াতে যখন ভ্যালু এরর আসবে তখন এই এক্সেপশনটা থ্রো হবে, তখন আর এই এক্সেপশন থ্রো হবে না। তো এক্সেপশন এইটা আমরা সব থেকে বাজেভাবে লিখি, এটা আমরা কখনোই লিখবো না। সবসময় কোথায় লিখবো, যখন আমরা দেখছি যে যে এমন কোনো কিছু হয়ে গেছে আমাদের প্রোগ্রামিংয়ে যেটা আমরা জানিই না, কিন্তু তা সত্ত্বেও আমরা চাই যে আমাদের কোডটা প্রফেশনাল থাকুক। যে তোমরা দেখবে সুইগিতে লেখা থাকে যে নেট সার্ভার ডাউন, প্লিজ কানেক্ট 2 times লেটার বা 2 days লেটার, এরকম লেখা থাকে এক্সেপশনে। দেখেছো কখনো? দেখেছো দেখেছো দেখেছো? আরে ইয়েস অর নো বলো, দেখেছো কি না? দেখেছো তোমরা? আবার এরকম লেখা থাকে যে কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আপনাকে ডেলিভারি চার্জ বেশি দিতে হবে, এক্সেপশন লেখা থাকে এরকম। কিন্তু এরকম কিছু এক্সেপশন আসলো যেটা তুমি জানোও না, কিন্তু তুমি অ্যাপসটা খুললে খুলে দেখলে কি গান্দা হয়ে গেছে, এখান থেকে কোড হ্যারা ব্যারা লিখে টিকে ফাটিয়ে গেছে এরকম, কিন্তু তুমি ওটা চাইছো না। তো তুমি চাইছো এরকম যদি কোনো দিন এক্সেপশন আমি জানিই না, তখন আমি কি লিখবো? তখন আমি প্রফেশনালিজম মেনটেন করার জন্য আমি লিখবো যে সামথিং সামথিং রং, ওয়েন্টস রং, প্লিজ প্লিজ ট্রাই অ্যাগেন লেটার অর কমপ্লেন আওয়ার অফ স্টিমস, এরকমভাবে। এতে করে কি হলো, এতে করে হলো যে আমরা আর গান্দা করলাম না। এইটাতে করে কি হলো যে পৃথিবীতে আমি যা এরার জানি সব তো আমি ডিল করে নিলাম, কিন্তু কখনো যদি জানি যে এই এরারটা আসবে আমি জানিই না, তখন আমি এটাকেও ডিল করে নিলাম। কারণ আমি জানি যে যেই এরারই আসুক না কেন, যেই হোক না কেন, তাদের বাবাকে সবকা মালিক এক হ্যাঁ, কন এক্সেপশন। তো আমি এই জন্য এক্সেপশনকে এখানে আমি লিখে দিলাম। এতে করে কি হবে, আমার প্রফেশনালিজমও মেনটেন থাকবে, সাথে সাথে আমি কি করতে পারবো এটা আমি ডিল করে নিলাম। তো এই ধরনের এক্সেপশনের ক্ষেত্রে আমরা কি করে থাকি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই আমাদের টিমকে, ডেভেলপারদের, যে ভাই এরকম একটা এক্সেপশন এসে গেছে। অর্থাৎ যেরকম এক্সেপশন আসার কথা ছিল সব তো আমরা জানি, ডিল করে গেছি যে এই এক্সেপশন হলে কি করব, ব্যাংকে কথা বলবো, এই এক্সেপশন হলে কি করবো, আমরা ডেটাবেসে ডেটা আপলোড করবো। বাট এমন কিছু হয়ে গেল যেটা আমরা জানিই না, তখন আমরা কি করব, তখন আমাদের ইন্টারভেন করতে হবে ভেতরে গিয়ে। তো তখন আমাদের অ্যালার্ট তো লাগাতে হবে যে ভাই কিছু একটা হয়েছে কোড প্রোগ্রামিংয়ের মধ্যে, আমাদেরকে যাও। তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা এভাবে লিখে রাখি। ঠিক আছে, তো তোমরা এখানে আমি বোঝালাম যে পাইথন নিজে থেকে যদি এক্সেপশন থ্রো করে, যেমন ধরো
এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 10/0, এটা একটা এক্সেপশন। ওকে, এটা একটা এক্সেপশন। এটা একটা কি এক্সেপশন? এবার যদি আমি এটাকে রান করি, রান করলে কি এসছে? সামথিং ওয়েন্টস রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। অর্থাৎ এই যে এক্সেপশনটা থ্রো হয়েছে, এইটা না, এটা পাইথন থ্রো করেছে প্রথম কথা, আমরা করিনি। তো এবার এখানে যে এক্সেপশনটা থ্রো হয়েছে, এটা ভ্যালু এরার থ্রো হয়নি এখান থেকে, তো এই জন্য ভ্যালু এরারের এক্সেপশন প্রিন্ট হয়নি। এখান থেকে এমন এক্সেপশন থ্রো হয়েছে যেটা আমরা জানিই না, এই জন্য কোন বক্সটা এক্সিকিউট হয়ে গেছে? এই বক্সটা এক্সিকিউট হয়ে গেছে, এই জন্য লেখা আছে সামথিং রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো এই অ্যাকচুয়ালি এই এক্সেপশনটাকে আমরা প্রিন্টও করাতে পারি। তো প্রিন্ট করানোর জন্য আমরা এখানে এবার লিখেও দিলাম। এবার যদি আমরা লিখি, তো দেখো সামথিং ওয়েন্টস রং, এখানে কি এক্সেপশন এসছে? এরার ডিটেলস ডিভিশন বাই জিরো, অর্থাৎ ডিভিশন বাই জিরো এরার। এই এরারটার নাম কি? ডিভিশন বাই জিরো। এই ক্লাসে যদি আমি বলি ডট নেম নামে কেউ আছে? ক্লাস ডট নেম, এতে করে কি হবে? এইখানে যে এক্সেপশনটা থ্রো হয়েছে, এই এক্সেপশনের যে অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টের নাম আমি দেখতে চাইছি, ক্লাসের নাম দেখতে চাইছি। অর্থাৎ এখানে যদি ভ্যালু এরার থ্রো হয় তো আমি তো জানি, কিন্তু এখানে যে এক্সেপশন থ্রো হয়েছে, এখানে তো কোটি কোটি টাইপের এক্সেপশন থ্রো হতে পারে। তো এক্স্যাক্টলি নামটা কী ছিল সেটা আমাকে জানতে হবে। তো আমি এখানে বলছি যে এটা আমি রান করলাম, তো দেখো এখানে কি এসছে, এটার নাম কি? ডিভিজেবল জিরো ডিভিজেবল এরার। অর্থাৎ যে এক্সেপশনটা এখান থেকে পাইথন থ্রো করেছে তার নাম কি ওই এক্সেপশনটার? জিরো ডিভিশন এরার। এটা আমি কি করে জানলাম? আমি এখানে এরার, অর্থাৎ এই যে বস্তুটা আসছে এই অবজেক্টটা নিলাম, তাকে ডট ক্লাস করলাম, অবজেক্টের ক্লাস করলে তার ক্লাস আসে, সেখান থেকে আমি নাম করলাম, এতে করে আমার ক্লাসের নামটা প্রিন্ট হয়ে গেল এভাবে। তো এটা হলো কেন? এতে করে আমার এটা চলে এসছে এক্সেপশন। কিন্তু এটা সবসময় আমাদের লাস্টে লিখতে হয়। প্রথমে লিখলে কি হয়, এক্সেপশনের ফ্লো আছে, সেই ফ্লোটা এভাবে কাজ করে যে প্রথম বক্স যদি এক্সিকিউট হয় না হয়, তখন সেকেন্ড বক্স এক্সিকিউট হওয়ার সুযোগ পায়। তো তুমি যদি এরকম কেসে প্রথম বক্সে লাগিয়ে দাও, তখন কি হয়ে যাবে বলো? তখন কি হবে? তখন এক্সেপশনই এক্সিকিউট হবে। তো এবার যখন আমি রান করলাম, রান করা সত্ত্বেও সামথিং ওয়েন্টস রং আসলো, এই ভ্যালু এরার আসলো না। তুই বলে যাচ্ছে দাদা ভ্যালু এরার কেন আসলো না? কারণ এটার লেন্থ তো 5 ছিল, ও তো ভ্যালু এরার থ্রো করেছে। তো কায়দা মতো এই ফাংশন ক্যাচ হওয়া উচিত। আমি বলি হ্যাঁ, এই ফাংশন ক্যাচ হওয়া উচিত, বাট তুমি অর্ডারে কী করেছো দেখো, অর্ডারে এক্সেপশন লিখেছো। তো প্রথমে এক্সেপশন তো সত্যিই সত্য, কারণ কি ভ্যালু এরর তো অ্যাকচুয়ালি এক্সেপশন কনজিউম করতে পারে, কারণ এক্সেপশন তো সবার বাপ। তো তুমি এটাকেই আগে দিয়ে দিয়েছো, এতে করে কী হবে? ভ্যালু এরর তোমার নিচে থাকা সত্ত্বেও এটাই এক্সিকিউট হয়ে যাবে, কারণ প্রথমে যে থাকবে সে এক্সিকিউট হবে আগে। তো এই জন্য আমি সবসময় এটাকে এইভাবে লিখি যে এই লাস্টের এক্সেপশন সবার লাস্টে থাকবে, যে উপরে কেউ কনজিউম করতে পারছে কিনা, নয়তো লাস্টে সবার এটার। তো তখন আমি এটা কীভাবে লিখলাম, ক্লিয়ার হচ্ছে সবার কাছে?